সবাই দাওয়াত খেতে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাসায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মা সকলে দাওয়াতে যাচ্ছে, বাদশা নমরুদের দরবারের মধ্যে, কিন্তু আমি যাব না, আমি আজকে ভোজ দেব। তুমি কিছু পাঠায় দাও, ভালো ভালো জিনিস দাও, খই দাও, দুধ দাও, কলা দাও, যা কিছু আমাকে দাও, আমি ভোজ দেব। মূর্তির কাছে যাবে, মূর্তি ঘরের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দিয়ে বলে, খা। মূর্তি খাবে। একবার বলে, দুইবার বলে, তিনবার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না। একটা হাতের মধ্যে কুরআন ছিল, কুরআন দিয়ে একটার পর একটাকে, একটার হাত ভেঙে দিলেন, কাল্লা কেটে দিলেন, মূর্তিগুলোকে চুরমার করে দিলেন। কুরআনটা বড়তেই মূর্তিটা দাঁড়িয়ে আছে, তার কানের মধ্যে মূর্তিটা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম বাসায় ফিরে আসলেন। যখন সুবহানাল্লাহ। এখন পরের দিন আসে থেকে সর্বনাশ, রাম রাম রাম, কি হলো এটা, কে করলো? হলো কি, বাদশা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মন্দির ঘরের মধ্যে যা কিছু সব স্মার্ট হয়ে গেছে। কে করলো এটা? খুঁজতে খুঁজতে দেখা যায় আজর কুমারের ছেলে ইব্রাহিম, সে দাওয়াতে আসেনি, সে বাসায় ছিল। নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন, তুমি আসো না কেন দাওয়াতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাদশা নামদার নমরুদকে ডাক দিয়ে বললেন, নমরুদ, বাদশারে তুমি শোনো, আমি অসুস্থ ছিলাম। হয়তো বলবেন, নবীরা কি করে অসুস্থ? আসলে এই সত্যিকার অসুস্থ। মুসলমান, অসুস্থ হলো দুই প্রকার। এক প্রকার মানুষের অসুস্থ, শারীরিক অসুস্থ, আর এক প্রকার অসুস্থ হলো মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থর কথা বলেছেন। নবীরা কোনদিন নবীরা মিথ্যা কথা বলতে পারে না, আর মিথ্যা কথা কোনদিন জীবনে বলেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সাথী তুমি অসুস্থ ছিলেন। মুফাসসিরিন ইকরাম লেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থর কথা বললেন, তার কারণ কি, তার মানে কি, কেমন অসুস্থ ছিল? মুফাসসিরিন ইকরাম এই কথাই বললেন, উনি হলেন মানসিক অসুস্থ। কেমনি ভাবে মানুষ কেন অসুস্থ ছিল? এই পৃথিবীর জমিনের মানুষগুলো তারা কি করে পূজা করে? মূর্তিকে পূজা করে, মূর্তিকে ভোজ দেয়। এই মানুষগুলো তবে তবে জাহান্নামের রাস্তায় ছুটতে, কোন কাজ করলে মানুষগুলো জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারবে, কোন কাজ করলে জান্নাতের পথে তুলে দিতে পারবে, এই চিন্তা, এই টেনশনে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েছে। যখন সুবহানাল্লাহ, অসুস্থ। নবীরা কোনদিন মিথ্যা কথা বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি অসুস্থ ছিলা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি বলো তো, এগুলি এই কামটা কে করছে? মন্দির ঘরে কে ঢুকছে? কে রকম ভাবে হাত কেটে দিল, পা কেটে দিল, মূর্তিগুলোকে চুরমার করেছে? তার কারণ কি, তার মানে কি, কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে গেল, আমি কি জবাব দেব বাদশার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাদশা, আপনি ভালো করে জানেন, যার ঘরের মধ্যে কুরআন আছে, যার কাছে দেখবেন, যার কাছে মাল পাওয়া যায়, সে তো হলো আসামি। আপনি তাকে জিজ্ঞাসা করেন। তো বাদশা, আপনি জানেন না, যার কাছে মাল পাওয়া যায়, পুলিশরা যখন অ্যারেস্ট করে, মাল না হলে অ্যারেস্ট করতে পারে না। তা আপনি পারেন যার কাছে, যার কাঁধের মধ্যে আছে কুরআন, আপনি তাকে জিজ্ঞাসা করেন, তাকে অ্যারেস্ট করেন। বাচ্চা তো বড় বিপদে পড়ে গেল। কয়টি বাচ্চা ধমক দিয়ে বললেন, ওই ইব্রাহিম, এই যে কথা বলতে পারে না, কি করে কথা বলবে? কথা বলতে পারে না। না বাদশা, আপনি জিজ্ঞাসা করেন, এই কাম কে করলো? তার উপর নির্দেশ করেছে না, কি করে করবে? এটা মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাদশা, যে মূর্তি কথা বলতে পারে না,
একজন কারো যদি কেউ যদি এসে পা কেটে দেয়, হাত কেটে দেয়, মারামারি করে গ্রামারাই করে সেখানে গিয়ে ঠেকাতে পারে না, তাহলে তাদেরকে কেন আমরা ভক্তি দেই, শ্রদ্ধা করি, তাদের কেন খোঁজ দেব, তাদের কেন পূজা করব, তাদের কেন আমরা ইবাদত করব? জোরে গান সুবহানাল্লাহ।